ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে দেখব হচ্ছে একটা শব্দের কয়টা ইংরেজি হতে পারে এবং কোন শব্দ আমরা কোন কনটেক্সটে ইউজ করব। আমরা অনেক সময় একটা শব্দের সিনোনিম জানি, বাট কোনটা কোথায় ইউজ করব আর কোন জায়গায় ইউজ করবো সেটা জানি না। তো সেটাই জানাবো আমরা আজকের এখান থেকে। আমাদের আজকের নাম্বার হচ্ছে যে 4 নাম্বার। আমরা এর আগে কিন্তু তিনটা ওয়ার্ড দিয়েছি আমাদের ইউটিউবে বা ফেসবুকে দেওয়া ছিল। এখন আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড। 4 নাম্বার ওয়ার্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, খারাপ। এটার কয়েকটা অর্থ হতে পারে, ইংলিশ হতে পারে। একটা হচ্ছে ফার্স্টে ব্যাড, এটার এখানে প্রনাউন্সিয়েশন দেওয়া আছে, আপনারা সেটা পড়তে পারেন। এটা মানে হচ্ছে খারাপ বা নিম্নমানের। খারাপ বা নিম্নমানের যদি আমরা ব্যাড ইউজ করবো, যেমন এখানে দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে, দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে, আজ আবহাওয়া খারাপ। এবং একটা বিগিনার লেভেলের সেন্টেন্স বা ওয়ার্ড। এবং আইএলটিএস 5 ব্যান্ডের এখানে আরো কিছু ওয়ার্ড ইউজ হচ্ছে যেটা দ্বারা মূলত খারাপ বুঝাই। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ফুয়ার। ফুয়ার মানে হচ্ছে মান খারাপ। মানে কি মান খারাপ, যে কোয়ালিটি বা কনটেক্সট স্পেসিফিক বোঝাবে। পুয়ার মান খারাপ, যেমন দ্য পারফরমেন্স ওয়াজ পুয়ার, দ্য পারফরমেন্স ওয়াজ পুয়ার। বা টেরিবল, টেরিবল মানে খুব খারাপ অবস্থা। স্ট্রং নেগেটিভ, স্ট্রং নেগেটিভ বোঝাতে আমরা টেরিবল ইউজ করবো। তো সেখানে দেখা যাচ্ছে এখানে আই হ্যাড আ টেরিবল ডে, আই হ্যাড আ টেরিবল ডে। আমার ইন্টারমিডিয়েট লেভেলের সেন্টেন্স, এটা একটা আইএল 6-7 ব্যান্ডের। এরপর হচ্ছে অফুল, আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে খুব খারাপ বা বিরক্তিকর বোঝাতে মূলত অফুল ইউজ হয়। তো এটা সেন্টেন্স হবে দ্য স্মেল ওয়াজ অফুল, দ্য স্মেল ওয়াজ অফুল, আইএল 7 ব্যান্ডের। এরপরে আরো একটা দেখতে পাচ্ছি আমরা গ্রেটফুল, ভয়ানক খারাপ বোঝাতে ফর্মাল টিউনে মূলত গ্রেটফুল ইউজ হয়। এগুলো সাধারণত রাইটিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয়। দ্য কন্ডিশন অফ দ্য রুট ইজ গ্রেটফুল, দ্য কন্ডিশন অফ দ্য রুট ইজ গ্রেটফুল, এটা অ্যাডভান্স লেভেলের আইএলস ব্যান্ডের। এরপর আরেকটা ইউজ করতে পারি আমরা অ্যাট্রোশিয়াস, অ্যাট্রোশিয়াস যেমন কি অ্যাট্রোশিয়াস অত্যন্ত খারাপ বোঝাতে, ভেরি স্ট্রং ফর্মাল বোঝাতে আমরা অ্যাট্রোশিয়াস ইউজ করব। এটার সেন্টেন্স হচ্ছে দ্য সার্ভিস ওয়াজ অ্যাট্রোশিয়াস, দ্য সার্ভিস ওয়াজ অ্যাট্রোশিয়াস। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে দেখবো হচ্ছে 5ম নাম্বার ওয়ার্ড এবং তার সিনোনিমাস গুলা, কনটেক্সচুয়াল মিনিং এবং ইউজ। বা আজকের ওয়ার্ডটা হচ্ছে বড়। দেখতে পাচ্ছেন আপনারা, এটার আমরা সাধারণত জানি হচ্ছে বিগ। বিগ মানে বড়, আকারে বড় বোঝাতে মূলত বিগ ইউজ হয়। দিস ইজ আ বিগ হাউস উইথ আ বিউটিফুল গার্ডেন অ্যান্ড প্লেন্টি অফ স্পেস ফর আ লার্জ ফ্যামিলি। এটি একটি বড় বাড়ি, যেখানে সুন্দর বাগান এবং পরিবারের জন্য পর্যাপ্ত জায়গা আছে। তো এটা একটা বিগিনার লেভেলের সেন্টেন্স এবং ওয়ার্ড আইএলটিএস 5 ব্যান্ডের। এরপরে এই বড় বোঝাতে আরো দু একটা ওয়ার্ড ইউজ হতে পারে, এগুলো দেখি আমরা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে লার্জ। লার্জ মানে ফর্মাল বা বড়। যেমন দ্য কোম্পানি হ্যাজ এ লার্জ নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস। একটা ইন্টারমিডিয়েট লেভেলের আইএলটিএস 6 ব্যান্ডের সেন্টেন্স এবং ওয়ার্ড। এরপর হচ্ছে হিউজ। হিউজ খুব বড়, খুব বড় বলতে হিউজ ইউজ হয়। They built a huge shopping mall that attracts thousands of visitors every day. Intermediate level sentence IELTS 6-7 ব্যান্ডের। এরপর ইউজ করতে পারি আমরা বড় বোঝাতে enormous, enormous অত্যন্ত বড়, ফর্মাল বা স্ট্রং এক্সপ্রেশনে আমরা ইউজ করতে পারি enormous. The project required an enormous amount of time, effort and financial investment. এটা হচ্ছে লেভেল অ্যাডভান্সের এবং আইএলটিএস 7-8 এর। এবার আমরা বড় তারও একটা ইউজ করতে পারি ম্যাসিভ। ম্যাসিভ ভারী বা বড়, ইম্প্যাক্টফুল, ইম্প্যাক্ট বোঝাতে, প্রভাব বোঝাতে। যেমন there has been a massive improvement in technology over the past decade. There has been a massive improvement in technology over the past decade. Advanced level IELTS 8 ব্যান্ডের। এরপরে এই অর্থে আমরা আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে কলোসাল। কলোসাল, কলোসাল মানে বিশাল, ভেরি অ্যাডভান্সড। কলোসাল, যেমন দ্য কোম্পানি সাফার্ড এ কলোসাল লস ডিউ টু পুয়ার ম্যানেজমেন্ট ডিসিশন। এর বলা হচ্ছে কি দ্য কোম্পানি সাফার্ড এ কলোসাল লস ডিউ টু পুয়ার ম্যানেজমেন্ট ডিসিশন। অ্যাডভান্স লেভেল আইএলটিএস 8-9 এর। ছোট, এই ছোটটা কোন কোন অর্থে ইউজ হয়, এটা কোন কনটেক্সটে কোন ওয়ার্ডটা ইউজ করব সেটা আমরা দেখব একটু। যেমন ছোট বলতে ফার্স্টে আমরা জানি হচ্ছে স্মল। স্মল, স্মল বোঝাতে ছোট ইউজ হয়, আকারে ছোট। যেমন হি লিভস ইন আ স্মল অ্যাপার্টমেন্ট বাট ইট ইজ কোয়াইট কমফোর্টেবল অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। সে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু এটি বেশ আরামদায়ক ও সুন্দরভাবে সাজানো। বিগিনার লেভেল আইএলটিএস 5 ব্যান্ডের। এরপর দেখবো এই ছোট আর কোন কোন অর্থে ইউজ হয় বা কোন কোন ইংলিশ ইউজ হয় এবং কোন কনটেক্সটে ইউজ হয় সেটা দেখবো। ফার্স্ট এখানে দেখা যাচ্ছে আরেকটা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, লিটল মানে ছোট, affectionate size. She has a little puppy that follows her everywhere she goes. তাহলে এটা বিগিনার লেভেল আইএলটিএস 5 ব্যান্ডের। এরপর টাইনি, খুব ছোট, খুব ছোট বোঝাতে ইউজ হয়, টাইনি ইউজ হয়। The room was so tiny that it could barely fit a bed at a table. এটা মিডিয়াম লেভেল আইএলটিএস 6 ব্যান্ডের।
এরপর হচ্ছে মিনিয়েচার। মিনিয়েচার মানে ছোট মডেল বা স্কেলে, মানে ছোট ছোট অবস্থা বোঝাই। যেমন হি কালেক্টস মিনিয়েচার মডেলস অফ ফেমাস বিল্ডিং ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। She collects miniature models of famous buildings from around the world. Advanced level IELTS 7-8 এর। এরপর আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি আমরা, কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে ছোট কিন্তু অ্যাপ্রিশিয়েট, ছোট কিন্তু অ্যাপ্রিশিয়েট। দিস কম্প্যাক্ট কার ইজ পারফেক্ট ফর ড্রাইভিং ইন ক্রাউডেড সিটি এরিয়াস। বা হচ্ছে কি, দিস কম্প্যাক্ট কার ইজ পারফেক্ট ফর ড্রাইভিং ইন ক্রাউডেড সিটি এরিয়াস। লেভেল অ্যাডভান্স IELTS 7-8 এর। এবার আরেকটা ইউজ করতে পারি আমরা, প্যাটাইট। প্যাটাইট সুন্দর ও সুন্দর, ছোট ও সুন্দর বোঝাতে। তাহলে ছোট কিন্তু সুন্দর, এটা ইউজ করতে আমরা ইউজ করবো প্যাটাইট। আমরা আবার ইয়ার ক্ষেত্রে কিন্তু প্রেড ইউজ করতাম, সম্ভবত সুন্দরের ক্ষেত্রে প্রেড ইউজ করতাম। এখানে প্যাটাইট ছোট ও সুন্দর দেখাতে, ইউজুয়ালি পার্সন অর্থাৎ পার্সনের ক্ষেত্রে ইউজ বেশি। শি ইজ আ প্যাটাইট উইমেন উইথ আ ভেরি এলিগেন্ট অ্যান্ড গ্রেটফুল পার্সোনালিটি। বলা হচ্ছে শি ইজ আ প্যাটাইট উইমেন উইথ আ ভেরি এলিগেন্ট অ্যান্ড গ্রেসফুল পার্সোনালিটি। অ্যাডভান্স লেভেল IELTS 8-9 এর। ধন্যবাদ সবাইকে। নেক্সট আমরা জানবো হচ্ছে উজ্জ্বল নিয়ে।